আগেকার যুগের মানুষের চাহিদা খুব কম ছিল, তারা অল্পতেই সন্তুষ্ট থাকতেন। কিন্তু এখন সেগুলো আমাদের কাছে স্বপ্ন, কল্পনা। এখন মানুষের চাহিদা যেন অনেক বেশি, সেই জন্যে কিন্তু তারা তুষ্ট হতে পারেন না। এটা আপনারা লক্ষ্য করবেন। আর একটা জিনিস দেখবেন, আগেকার যুগে আমি দেখতাম এ বাড়িতে সবজি ও বাড়িতে যাচ্ছে, ও বাড়ির সবজি এ বাড়িতে আসছে, দুজনের মধ্যে কত মেলমেশ, কত মেলামেশা, কত ভালোবাসা, কত ভালো লাগে দেখতে বলুন। কিন্তু আপনি এখন দেখবেন যে মানুষের মেলামেশা আছে ঠিকই, কিন্তু সেই যে গভীরতা সেটা কিন্তু নেই। লক্ষ্য করে দেখবেন সেই গভীরতাটা কিন্তু নেই। মানুষ যেন সবসময় একটা কি বলবো, একটা হতাশায় ভুগছে, হতাশা বলুন বা কিছুও বলুন, ফ্রাস্ট্রেশন কিছুও বলুন, যেন ভুগছে, হীনমন্যতায় যাকে বলে, হ্যাঁ ভুগছে। ভালো রেজাল্ট করতে না পেরে ওর পাশের বাড়ি ভালো রেজাল্ট করলো, তখনই যেন কীরকম। কিন্তু আমাদের আগে এরকম এতটা ছিল বলে মনে নয়, আমার তো মনে পড়ে না। মানে আমি আমার কথা বলছি না, আমাদের মাদের বেলায় যেটা দেখেছি তাদের কথা বলছি। সত্যিই কিন্তু কি বলবো, মানে মনে করুন ওর জ্বর হলো, ও বাড়িতে গেল, রুটি তরকারি করে দিল, এটাও আমি দেখেছি। এখন দেখবেন সেই জিনিসটাকে তো যেন কোথায় হারিয়ে গেছে। এখন একটা ঘরে আগেকার যেমন গাড়িটা একটা স্বপ্ন ছিল, এখন তো সাইকেলের মতন ঘরে ঘরে গাড়ি, ঠিক কি না? তো মানুষ এখন গাড়ি ছাড়া চলতেই পারে না, মানুষ যেন খুব যান্ত্রিক হয়ে যাচ্ছে দিন দিন, এটাও লক্ষ্য করবেন। তো গাড়ি নিয়ে দেখবেন যে বাড়িতে সবজি চালাচালি হতো, এই সবজি ওর বাড়ি, এই সবজি ওর বাড়ি, সেখানেও আপনি দেখবেন পার্কিং নিয়ে তাদের মধ্যে মারপিট, ঝগড়াঝাটি। আচ্ছা আমাকে একটা কথা বলুন, দরকার তো মানুষের সব কিছুই দরকার, বাঁচতে গেলে সব কিছুরই প্রয়োজন আছে। কিন্তু এই যে আগের যে বন্ধুত্ব, আগের যে মানে আনন্দ, আগের যে জিনিসটা, সেটা তো পাওয়া যাবে না। কিন্তু মাঝে মাঝে সেই সময় ফিরে যেতে খুব ইচ্ছে করে, ভাবতে খুব ভালো লাগে সেই মিষ্টি দিনগুলোর কথা, ঠিক কিনা বলুন? এখন যেন মানুষের কি বলবো, মানে এখনকার যে সব খারাপ আমি তা বলছি না, নিশ্চয়ই ভালো আছে সেটা না, কিন্তু সেই আন্তরিকতাটা যেন কোথায় উড়ে গেছে, পাওয়া যায় না। আপনি পাবেন না, কোথাও পাবেন না। সবার মধ্যে যেন একটা কেমন কেমন ভাব দেখবেন, আপনি একটা কেমন কেমন ভাব। হ্যাঁ, কি বলবো বলুন, কিছু বলার নেই। এক একটা জিনিস ঘরে আসছে, তার মধ্যে যেন এক একটা কি বলবো, মানে অশান্তি বলতে পারে, অশান্তি ঘরে আসছে। গাড়ি কিনছেন সেখানেও অশান্তি, স্কুটার কিনছেন সেখানেও অশান্তি। হ্যাঁ, ঠিক কি না? তো ঘরে কিছু যাই জিনিস করুন, কিন্তু আমাদের দেখুন একটা পাখা ছিল, একটা পাখা কি দুটো পাখা কি একটা টেবিল পাখা, তাতেই যেন আমরা কত সন্তুষ্ট হতে শিখেছি, ঠিক কি না? এখন মানুষের মন বুঝে চলতে হয়, মানুষের সব কিছু জিনিস ভেবে চলতে হয়, মানুষের মন বুঝে চলতে হয়। এই কথাটা বলে উনি কিছু মনে করবেন না তো? আমি জানেন ছোটোবেলায়, আমি সত্যি বলছি, ছোটোবেলায় না আমাদের মধ্যে এরকম কোনো বাধা নিষেধ ছিল না। খুব ছোট ছিলাম, এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি, কত আনন্দ কত মজা, এবং তেনারা আমাকে খুব সাদরে গ্রহণ করতেন। আরে আজ আয় আয় অঞ্জনা এসছিস আয়, হ্যাঁ, কত আনন্দ কত মজা। তা সবাই একসাথে বিকেলবেলায় খেলাধুলা করেছি, খেলাধুলা করে সন্ধ্যেবেলায় আবার পড়াশোনা করে আবার ঘুমিয়ে পড়েছি। আমার মনটা হতো কখন বিকেল হবে, কখন যাব। এখনও বাচ্চারা খেলে, কিন্তু দেখবেন আমাদের কেমন, মা বাবার একটু ভালোবাসা বেশি ছিল, মারা একটু বেশি স্নেহ করতেন বাবারা। এখন মা বাবার যে করেন না তা না করেন, কিন্তু কি বলুন তো, ওই যে কাজের মধ্যে তারা বাধা থাকেন। হ্যাঁ, বাচ্চাকে এখানে ওখানে তারা দিয়ে নিশ্চিন্তে থাকেন। সেই যে মায়ের যে উষ্ণতা, মায়ের যে ভালোবাসা, সেগুলি কি তারা পায়? একদমই পায় না গো, একদমই পায় না। তাদের কথা ভাবলেও খুব কষ্ট হয় কিনা বলুন? আমাদের ছোটোবেলাটা কী সুন্দরভাবে কেটেছিল, আর এদের ছোটোবেলাটা দেখুন কি কষ্ট, সত্যি কথাই খুব কষ্ট। আমার মনে হচ্ছে যেন যুগ এগিয়ে চলছে, এটাই নিয়ম, এভাবে আমাদের এগোতে হবে, যুগের সাথে আমাদের পা রেখে চলতে হবে। পা রেখে চলতে চলতে পাগুলো যেন কীরকম ক্লান্ত হয়ে পড়েছে। পাগুলোও মাঝে মাঝে বলে এবার একটু বসো, এবার একটু বসো।
ঠিক বলেছি কিনা বলুন?